আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেখ, আমি নিউ ইয়র্ক ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি। জি, কোত্থেকে? নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, মঈন ভাই বলেন। শাহেখ, আমার প্রশ্ন হলো, আমাদের পাশে আম, ইজিপশিয়ান একটা মসজিদ আছে। হুম। তো ওই মসজিদে ওনারা শুক্রবারে বৃষ্টি হলে জুমার নামাজ একসাথ করে দেয়। এটা কি জুমার নামাজ জায়েজ কি আছে করে? কিনা? আসর নামাজ যেমন ও, জুমার নামাজ আসর একসাথ জুমার করে। সাথে পড়িয়ে দেয়? আচ্ছা আচ্ছা, জি, জমা করে দেয়, জমা জি। বাইনের সালাত। হ্যাঁ, ওনাদেরকে দুইবারে বলা হয়েছে, ওনারা শুনতেছে না। হুম এটা হুম হুম। কতটুকু জায়েজ? মাসলাটিতে ইখতিলাফ রয়েছে। মাসলা ইখতিলাফ রয়েছে, জুমার সাথে আসরকে জমা করা যাবে কিনা জুমা বাদে। একদল বলছেন না, জুমার সাথে জমা করা যাবে না, জোহর আসর, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা প্রমাণিত যে জমা বাইনা যোহরি ওয়াল আসরি ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা, জোহর আসর জমা করেছেন, মাগরিব ইশা জমা করেছেন। সুতরাং জোহর আসর হলে জমা করা যাবে। বর্ষা বৃষ্টিতে, ঝড় তুফানে, ইত্যাদি ইত্যাদি ভয় ভীতিতে প্রয়োজন হলে বর্ষা বৃষ্টি এত হইতে হবে যাতে আহ ভিজে যাচ্ছে, আহ যদি মসজিদে যাওয়া যায় তো সেই ব্যক্তি ভিজে যাবে, তার কাপড় চোপড় ভিজে যাবে। এই আপনাদের দেশে স্নো পড়ছে আর বরফ এত বেশি যে রাস্তাঘাট নিরাপদ নয়, রাস্তাঘাট পার করে যাওয়া সম্ভব নয়, বা প্রচন্ড ঠান্ডা যেখানে প্রাণনাশের বা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে জামা প্যান্ট একবার গেলেন, জোহরে আসর পড়ে চলে আসলেন, মাগরিবের সাথে এসা পড়ে চলে আসলেন। অথবা মুয়াজ্জিন বলেই দিল যে আলা সাল্লু ফির রিহাল, তোমরা বাড়িতে নামাজ পড়ে আমার বাড়িতে পড়ে, জামাত তখন আর ফরজ থাকে না। মসজিদে চলে গেছেন তখন জমা করে নেবেন, মসজিদে যেতে পারেননি আর এইরকম পরিস্থিতি, তাহলে বাড়িতে পড়ে নেবেন। মুয়াজ্জিন আজানের মাঝখানে অথবা শেষে বলবে আলা সাল্লু ফিল বুয়ুত ওয়া সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত পড়ে নাও। এখন কথা হচ্ছে যে বলছেন যে আপনাদের ইজিপশিয়ান মসজিদ আছে আর তারা সেখানে এই জুমার সাথে আসর জমা করেছে। এই জুমার সাথে আসর জমা করা যাবে কিনা এই বিষয়ে ফুকাহাদের দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে না, জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর জমা করছে কিন্তু জুমার সাথে কখনো জমা করেন, এতটুকু দলিল। আর আর একটি বিষয় হচ্ছে যে জুম্মা জোহরের কোন কোন ক্ষেত্রে হচ্ছে জোহরের মতোই, জোহরের সাথে সাদৃশ্যতা আছে, কিন্তু অনেকগুলি ক্ষেত্র রয়েছে জুম্মা এবং জোহরের দুটোতে পার্থক্য রয়েছে। যেমন জুম্মা হচ্ছে 2 রাকাত, জোহর হচ্ছে 4 রাকাত। জুম্মা কাবলা জওয়াল ও হাম্বেলি মজহাবে জায়েজ, জওয়ালের আগে, মাথার উপর থেকে সূর্য গড়ার আগে, কিন্তু জোহর জায়েজ নয়। তো এইভাবে বিভিন্ন পার্থক্যগুলি রয়েছে, যার ফলে তারা বলছেন, আর তাদের মধ্যে বড় আলেম ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে জোহরের সাথে আসর জমা তো চলবে কিন্তু জুমার সাথে আসর জমা করা জায়েজ নয় তার কাছে। কিন্তু অনেক আরো ওলামারাও বলছেন, আর অনেক ফুকাহাই বলেছেন যে জমা করা যাবে। জোহর আসর যেমন জমা করা যাবে, তেমনি জুমার সাথে আসর জমা করা যাবে। সেই জন্য বিষয়টিতে এমন বিষয় নয় যে একেবারে সালাত বাতিল হয়ে যাবে। ইখতিলাফি মাসলা, দৃষ্টিভঙ্গির পার্থক্য। যারা বলছেন জমা করা যাবে তারা বলছেন যে জোহরেরই তো বিকল্প হচ্ছে জুমা, জুমা পড়লাম সেই জন্য তার জোহর পড়তে হচ্ছে না, সুতরাং জুমার সাথে জমা করতে অসুবিধাটা কি? নবী সাল জমা করেননি তো কি হলো, কিন্তু প্রয়োজন হয়নি হয়তো জুমার দিনে, সেই জন্য জমা করেননি, এই কথা তারা বলছেন। সুতরাং বিষয়টিতে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। সেই মসজিদ যদি সালাত আদায় করেন আর যদি সেখানে জমা করেও নেন অসুবিধা নেই। অনেক সময় পরিস্থিতি বাধ্য করে, জুমার দিন মক্কা থেকে অনেক ভাইয়েরা বেরোচ্ছেন, মদিনা থেকে বেরিয়ে যাচ্ছেন, আর বাস ছেড়ে দিবে, অনেক সময় বারবার নামা অসুবিধা, হয়তো কষ্টের বিষয়, সুতরাং জমা করে নিল কেউ। অনেক ওলামারা বলছেন জায়েজ রয়েছে। তো মাসলাই জটিল, ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ এই নয় যে একটি হক আর একটি বাতিল, যেখানে ফিকহি মাসাইল ইখতিলাফ আছে আর দলিল 18-19 একটু পার্থক্য রয়েছে, 19-20 পার্থক্য রয়েছে, সেই ক্ষেত্রে কঠোরতা ঠিক হবে না। সুতরাং যদি কারো মতে, আর সেসব ওলামা যারা ওখানে জমা করেছেন জুমার সাথে, তাদের মতে জায়েজ, সুতরাং জায়েজ। আপনি যদি খুব বেশি মনে করেন যে আমার কাছে জায়েজ নয়, তাহলে আপনি পড়বেন না, আপনি সেখান থেকে জমা পড়ে চলে আসুন, আর পরে আসর পড়ে না, পরে আসর পড়ে। কিন্তু যদি পড়েও নেন জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম।